পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সারা দেশ থেকে হিমালয় পর্বত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ইতিমধ্যে সারা দেশের কয়েক হাজার পর্যটক ইতিমধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এসেছে। এই তেঁতুলিয়ায় আসার আগে আসলে সবার মধ্যে একটা চিন্তা কাজ করে যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কীভাবে যেতে হয়, এখানে থাকার আবাসনের কি ব্যবস্থা রয়েছে এবং এখানে ঘোরার কি স্থান রয়েছে। আমরা একটু জানানোর চেষ্টা করব এখানকার যে ঢাকা থেকে তেঁতুলিয়া পর্যন্ত কিভাবে আসতে হয়। সেটি হচ্ছে মূলত এখানকে যদি ঢাকা থেকে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় যে কেউ পর্যটক আসতে চায় তাহলে আগে তাকে ঢাকা থেকে 3 পথেই আসা যায়, বিমান পথেও আসা যায়, রেলপথেও আসা যায়, বাসেও এই সড়ক পথেও আসা যায়। আসলে মূলত যদি কেউ বিমান পথে আসতে চায় তাহলে আগে তাকে সৈয়দপুরে নামতে হবে। সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে আসতে হলে বাস এবং মাইক্রো যে কেউ যেটি ভাড়া করে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় আসতে পারে। আর যদি রেল যোগাযোগের মাধ্যমে আসে তাহলে পঞ্চগড় রেল স্টেশনেই তাদেরকে আসলে নামিয়ে দেওয়া হয় পর্যটকদের। সেখান থেকে অটো, 3 হুইলার এবং বাস, এই 3টি মাধ্যমেই পঞ্চগড়ের তেঁতুলিয়াতে তারা আসতে পারে। এখানে জনপ্রতি সর্বোচ্চ 1000 টাকার মতন এখানে ব্যয় হয়। আর আমি যদি বলি ঢাকা থেকে বাসের কথা, ঢাকা থেকে বাস সরাসরি তেঁতুলিয়ায় বেশ কয়েকটি বাস আসে। এর মধ্যে বেশ কয়েকটি স্লিপার কোচ রয়েছে। এর মধ্যে ঢাকা এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, হেরিটেজ এবং এখানে রয়েছে শ্যামলীর স্লিপার এবং চেয়ার কোচও রয়েছে, হানিফ, ঢাকা এক্সপ্রেস, শ্যামলী। এগুলোতে সরাসরি ঢাকা থেকে গাবতলী থেকে তেঁতুলিয়াতে সরাসরি এই বাসগুলোতে আসলে সকালবেলায় 10টার আগেই এই বাসগুলো আসলে তেঁতুলিয়ায় এসে পৌঁছায়। এবং আমরা যদি বলি তেঁতুলিয়া আসার পর একজন পর্যটকের পরবর্তী গন্তব্য হয় আবাসনে। যে এখানকার তেঁতুলিয়ায় যারা টুরিস্ট আসে তারা যদি ইচ্ছা করে যে তেঁতুলিয়ায় এসে এখানে হোটেল বুকিং করে তারা রাত্রি যাপন করবে, সেটিরও আসলে সুযোগ রয়েছে। যদি এখানে যে সরকারি ছুটির দিনগুলোতে রয়েছে সেখানে একটু ব্যতিক্রমভাবে দেখা যায় যে এই কয়েকদিন আবাসনগুলোতে আগে থেকেই অগ্রিম বুক করা থাকে। যারা পর্যটক আসে তারা আগে থেকেই তাদের যে থাকার যে ব্যবস্থাটি তারা অগ্রিম বুক করে থাকে। এতে অনেকে বিভ্রান্তকর একটু পরিস্থিতিতে পড়ে যে এখানে আসার পর তারা আসলে এখানকার আবাসনগুলো অনেক সময় তাদের পছন্দ অনুযায়ী পায় না। এখানে আসার পর এর পর্যটকটি আবাসনের পরে এখানকার ঘোরার যে বিষয়টি চলে আসে। এখানে ঘোরার মধ্যে তেঁতুলিয়া ডাকবাংলো, পুরাতন বাজার, চা বাগান, বাংলাবান্ধা এবং এখানে ব্যক্তি মালিকানাধীন একটা কাজী টি এস্টেট রয়েছে, সেখানেও অনেকে আসলে ঘুরতে যায়। এখানে ঘোরার ক্ষেত্রে তেঁতুলিয়ার যে জায়গাটি রয়েছে এখানকার স্থানীয় যারা ভ্যান চালক, অটো চালক রয়েছে তারা এখানে জনপ্রতি 40 থেকে 50 টাকা করেই জনপ্রতি নিয়ে তারা এখানকার তেঁতুলিয়ার যে কয়েকটি সদরের যে পর্যটকদের আকর্ষণীয় স্থান রয়েছে সেগুলোতে তারা নিয়ে যায়। এবং এর পরবর্তীতে বাংলাবান্ধা এখান থেকে তেঁতুলিয়া থেকে 18 কিলো, সেখানে আসলে বাস যোগে অটো যোগেও যাওয়া যায়। এখানে আমরা লক্ষ্য করেছি যারা একের অধিক 4 জন 5 জন পর্যটক একসাথে আসে তারা এখানে একটা অটো রিজার্ভ করে নিয়েও পুরো তেঁতুলিয়া তারা ঘুরতে পারে। এতে একটা অটোতে তাদের 1000 থেকে 1200 টাকা পর্যন্ত তাদের আসলে ব্যয় হয় পুরো তেঁতুলিয়া উপজেলাটি ঘুরতে সকলের। এতে দেখা যায় যে গ্রুপভাবে ঘুরলে অনেকের খরচ আসলে কম হয়। এরপরে যদি আসি নিরাপত্তার বিষয়টি, এখানে পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশের একটি জোন রয়েছে। তারা এখানকার যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে তারা নিয়মিত টহল দেয় এবং তার পর্যটকদের তাদের সাথে তারা কথাবার্তা বলে তাদের সমস্যা চিহ্নিত করে এবং সেটি সমাধানেরও চেষ্টা করে। এর পাশাপাশি উপজেলা প্রশাসনও এখানকার পর্যটন বান্ধব গড়ে তোলার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। তারা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা নির্মাণ ইতিমধ্যে শুরু করেছে এবং প্রশাসন এই ধারা অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছে। পঞ্চগড় থেকে রবিউল ইসলাম, NTV অনলাইন।